হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকেও কিন্তু একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন তো বড় ভিডিও করতে পারছি না, আমি বেশিরভাগটাই শর্ট ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করছি। মানে মিনি ভ্লগগুলো করে তোমাদের সঙ্গে আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করার চেষ্টা করছি। তো আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল ছিল, কারণ কি আজকে আমার 9 মান্থের ইউএসজি রিপোর্ট আজকে করাতে যাব। তো আজকেই লাস্ট রিপোর্ট করানো। তো এরপরে কিন্তু ডাক্তার দেখে বলে দেবে যে কেমন কি পজিশনে আছে বেবিটা। তো আজকে একটুখানি এক্সাইটেড ছিলাম, আর মাঝে মধ্যে একটু ভয়ও কাজ করছিল। তো আজকের জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আগের দিন রাতে তো একদমই ঠিকঠাক করে ঘুম হয়নি। তো একটু ভেতরে ভেতরে যেহেতু টেনশনও কাজ করছিল, তো সেই জন্য কিন্তু ঘুমটাও ঠিকঠাক হয়নি। আর সেই জন্য সকাল সকালই উঠে পড়েছি, আর উঠে নিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে বসে পড়েছি আমি সবজিগুলো কেটে নেওয়ার জন্য। তো একে একে সব সবজিগুলো আমি কেটে নেব। তো ওইদিকে তো আমার শাশুড়িমারা সমস্ত রান্নাবান্না বসিয়ে দিয়েছে, কেন কি আমাকে তো আবার খেয়ে বেরোতে হবে। ওইদিকে আমাদের টাইম কিন্তু দেওয়া ছিল সকাল 10টার সময়। তো সেই জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না এদিকে মা বসিয়ে দিয়েছে, আর আমিও কিন্তু এদিকে এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি, কেন কি কিছু হলেও আমাকে খেয়েই যেতে হবে। তো এদিকে কিন্তু এক এক করে সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি, আর তাড়াতাড়ি করে সমস্তটা করে আবার সবকিছু রেডি করতে হবে, নিজেও রেডি হতে হবে, আবার খাওয়াটাও বাকি আছে। তো এই সময় মাথায় অনেক কিছুই কাজ করছিল যে অনেকটা দেরি হয়ে যাবে নাকি। তো তারপর দেখো আমি কিন্তু খাবার দাবার কমপ্লিট করে নিয়ে নিজে একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর তারপর কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু বেরিয়েও পড়ছি। আর এদিকে কিন্তু টোটো এসে অলরেডি দাঁড়িয়েছিল 10 মিনিট ধরে। তো যাই হোক, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই আসলাম। তো যখন বলে না একদম তাড়াহুড়োর মধ্যে থাকে তখনই তো দেরি হয়ে যায়। তো বাড়ির থেকে যেই মুহূর্তে বেরোবো তখনই কিন্তু খুব জোর বৃষ্টি নেমে পড়েছিল। তো সেই জন্য আর বৃষ্টির মাথায় করে আর বেরোতে পারিনি। তো তারপর বৃষ্টিটা একটু কমাতে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েও কি শান্তি আছে, দেখেই বোঝা যাচ্ছে আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে রয়েছে। তো যখন তখন আবার কিন্তু বৃষ্টি নামতে পারে। তো এদিকে কিন্তু তারপর আমরা চলে এসেছি, আর এদিকে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো এসে তারপর বেশ অনেকক্ষণই কিন্তু তাও আমাদের বসে থাকতে হয়েছে। তো প্রথমে তো এখানে এসে রিসেপশনে সমস্ত কিছু জমা দেওয়া হলো, আর তারপর কিছু আমাদের সই করতে হলো। তারপর কিন্তু আবার আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এখানে। আর এখানে এসে এই বসে থাকাটা প্রচণ্ড পরিমাণে বিরক্তিকর ছিল আমার জন্য, কারণ খুবই অসুবিধা হচ্ছিল এখানে বসে থাকতে। তো ফাইনালি তারপর কিন্তু আমি টেস্টটা করিয়ে নিতে পেরেছি, আর তারপর কিন্তু আবার বাড়ি ফিরে আসছি। আর এই মুহূর্তে এত জোরে বৃষ্টি নেমেছিল, মানে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে পড়েছিল। আর তো তারপর কিন্তু আমরা ভালো মতোই বাড়ি ফিরে এসেছি। আর এদিকে বাড়ি এসেই তো দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, আর তারপর কিন্তু একটুখানি লেবু খেয়ে নিয়েছি। তো এই সময় আমাকে লেবুটা প্রচণ্ড পরিমাণে খেতে বলেছে। তো তারপর কিন্তু সন্ধ্যের দিকে ও নিয়ে এসেছিল স্যান্ডউইচ আর সিঙ্গারা। তো এটা খেয়েই কিন্তু আমি সন্ধ্যের খাবারটা কমপ্লিট করেছি। আর চলো এখন এই খেতে খেতে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।